মদ বিক্রির প্রতিবাদ, বাড়িতে ঢুকে মারধর। ঘটনায় মহিলা সহ উভয় পক্ষের মোট 10 জন আহত। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। মদ বিক্রির প্রতিবাদ করায় দলবল নিয়ে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল আমিরন খান নামে এক মদ ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ধুরি চরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমিরন খান নামে এক মহিলা বাড়ির পাশে বেআইনিভাবে মদ বিক্রি করেন। প্রতিদিন সেখানে মদ্যপদের আনাগোনা লেগেই থাকে। মাঝে মধ্যে নিজেদের মধ্যেই অশান্তি হয়। বাড়ির কাছে দুষ্কৃতীরা মদ খেয়ে ঝামেলা করে। মদ বিক্রির প্রতিবাদ করেছিলেন আজীবন শেখ, আঞ্জীবন মোল্লা, আবু তালেব নাইয়া, আলিমন নাইয়ারা। মদ গিয়ে চিল্লাচিল্লি করছিল, আমার ভাইকে বলতে গেছে বলে একটু গালাগালি করেছে, বলতে গেছে বলে একটু ধরে মেরেছে, মেরে পুকুরে ফেলে দিয়েছে। মোবাইল টোবাইল পায় না। লোকের কাছে ফোন করেছে, অনেক লোক এসে দাবায় ঘরে উঠে মারতে এসে আমরা দৌড় লেগে দিচ্ছি। এবার সব লোকেরা এসে মারতে এসে আমরা দৌড় লেগে দিয়ে ফেরত সবাই চলে গেছে। টোকার মেয়েরা দেখে দিচ্ছি, মেম্বারে বললো তোমাদের কেটে গেছে কোনটা দেখা, ওদের তো কেটে কুটে গেছে, তা সকালে বিচার হবে আনো বলে। সকালবেলা সব শুয়ে আছে, মুসলি বলতে এসে দরজা ভেঙে দিয়ে নিয়ে সব মারধর করেছে। অভিযোগ, মদ বিক্রির প্রতিবাদের কারণে প্রায় 50 থেকে 60 জন বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করে প্রতিবাদীদের। এই ঘটনায় উভয় পক্ষের 10 জন গুরুতরভাবে আহত হয়েছে। তাদের মধ্যে 5 জন মহিলা। মদ বিক্রি করতে ওরা এসে খায়, ওদের কাছে এরকম ঝামেলা করে, রোজ আমাদের বাড়ির সামনে চেঁচামেচি হয়। এর জন্য আমার মা বাবাটা বলেছিল, কিন্তু কেউ তবু বলেছিল। আমার ভাই খালি বলেছে যে তোমরা কেন চিল্লাচিল্লি করতে, আর 12টা বেজে গেছে, একটা বাড়িতে আছে আমার শোবো। ওই যে ওরা সবাই মদ করে সবাই তো ওরা এই যে বাড়ির সাথে রাত্রিরে মারাপিটি করেছে। এটা একটু আমাদের সাথে ওদের সাথে হয়েছে। ওই এবার মেম্বাররা বলে আমরা জানাবো বলেছে, লেকিন বলে সবাই করে বিচার করবো, তোমাদের মারবে কি তোমাদের কেস করবে বলার পরে ফের ওরা আমার শুয়েছিল বিছানা, আমাদের সবাইকে এসে দরজা জানলা সব ভেঙে আমাদেরকে সবাইকে ধরে মেরে দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় পুলিশ 6 জনকে আটক করেছে। স্থানীয় এক মহিলা বলেন, আমার দেওর মদ বিক্রির প্রতিবাদ করেছিল, কিছু লোক ওকে মারধর করে জলে ফেলে দেয়। সকালে আলোচনা হবে বলে চলে যায়। এরপর সকালে এসে বেধড়ক মারধর করে ওরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অলরেডি মদ বিক্রি করে, এবার রাতে ওরা এসে মদ বিক্রি হচ্ছে, ও কয়েকটা ছেলেরা মদ খেয়ে গালাগালি দিচ্ছে। আমার একটা দেওর বলতে গিয়েছে বলে পুকুরে ফেলে দিয়ে মারধর করেছে। ওরার পরে ওরা বাড়ি চলে এসে কিছু ঝামেলা হয়ে গেছে, ওদের কিছু লেগেছে, ওদেরও লেগেছে। লাগার পরে আমাদের মেম্বার এসে বললো যে আমরা যা করা, ওদের তো বেশি লেগেছে, মানে ওদের তো বলছে যে ওদের বেশি লেগেছে। আমরা ঠিক আছে, ওদের লেগেছে, আমার তো লাগেনি বলে আমার লোকে ডেকে নিয়ে গেল। নিয়ে বললো ঠিক আছে, সকালে আমরা একটা ফায়সালা করবো বলে ওরা সকালে এসে এবার যেটা শুয়ে আছে, কিছু গ্রামের ছেলেরা মদ যারা খেয়েছিল তারা এসে লাঠি বাড়ি এনে ওরা শুয়েছিল, মারধর করে বাড়ি। এরা টোটাল 7 জনা যাচ্ছিল, সবাইকে মার খেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাসন্তী। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।